স্টুডেন্টস, আগের দিন আমি কনভেকশন অফ হিটের আগে অবধি পড়িয়েছিলাম। আশা করি তোমরা সবাই ততটুকু পড়ে এই ভিডিওটা দেখছো, কারণ অতটুকু না দেখলে এখান থেকে কিন্তু বুঝতে প্রবলেম হবে। তাই যারা আগের পার্টগুলো দেখোনি তাদের আমি বলবো যে তারা ওই পার্টগুলো দেখে এটা দেখো। আর যদি দেখতে অসুবিধা হয়, দেখবে আমার প্লেলিস্টে পরপর সিরিয়াল ওয়াইজ করা রয়েছে, সেখান থেকে চাইলে চেক করতে পারো। তো দেখো, এবার আসছে আমরা কন্ডাকশনের ব্যাপারে পড়েছি, এবার পড়বো আমরা কনভেকশন অফ হিট। আজকে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে যাবে। একটু লাইন বাই লাইন ধরে ধরে বোঝাচ্ছিলাম বলে সময় লাগছিল, কারণ হচ্ছে না হলে তোমাদের ভালো করে না বুঝতে পারলে প্রবলেম হতো। তাই আমি সবসময় আমার স্টুডেন্টদের লাইন বাই লাইনই পড়াই, যাতে কিনা তাদের বুঝতে সুবিধা হয়। তো চলো এবার দেখো কনভেকশন অফ হিট কী বলেছে না, যদি আমরা এরকম যে ওভেন দেওয়া রয়েছে ছবিতে, তার উপরে যদি হাত দিই তখন আমরা কি দেখি যে হাতটাতে গরম লাগবে, তাই তো? বিসাইড দ্য ওভেনে যদি হাত দিই তার থেকেও বেশি গরম লাগবে যদি উপরে হাতটা দেওয়া হয়। এটা কেন হয় না, এয়ার নিয়ারার টু দ্য ওভেন যেটা রয়েছে অ্যাবসর্ব করে নেয় হিট, টেনে নেয় ফ্রম দ্য ওভেন অ্যান্ড এক্সপ্যান্ডস, আর ছড়িয়ে যায়। দেখো প্রথম যে ছবিটাতে দিয়েছে, দ্য ওভেন ইজ নট লিড, ধরানো হয়নি, তাই জন্য উপরের যে চারপাশে এয়ারের ডেন্সিটিটাও সেমই রয়েছে, ঘন যেটা। আর ডান দিকে যেটা ছবিটা দিয়েছে উপরের, দেখো এয়ারটা কি বলেছে, ডেন্সিটি অফ এয়ার কম্পারেটিভলি হাই, কেন না? আর নিচের এয়ারের ডেন্সিটিটা কম্পারেটিভলি লো, কেন না? ওয়ার্ম যে এয়ারটা সেটা উপরের দিকে চলে যায়, আর সেটা ডেন্সিটিটা কি হয়, এই যে দেখো নিচে সব লিখেছে, যেটা এখান থেকে বললে তার থেকে ভালো তোমরা নিচটা পড়ো, তাহলে বুঝতে পারবে। এই যে, সো দ্য ডেন্সিটি অফ দ্যাট এয়ার ডিক্রিজেস অ্যান্ড ইটস বিকাম লাইটার। ঠিক আছে, এই যে দেখো ডেন্সিটিটা কমে যাচ্ছে, বাট দ্য এয়ার ডেন্সিটি অফ এয়ার হুইচ ইজ ফার অ্যাবাভ রিমেন্স আনচেঞ্জড। Therefore, weight of air of a given volume away from the source of heat is greater than that of an equal volume of air near the source of fire. মানে কি বলেছে যে দেখো, যখন এই ওভেনটার উপরে যে আগুনটা ধরানো হচ্ছে তার উপরের এয়ারটা কি হবে, হিট হয়ে যাবে, হিট হয়ে গিয়ে সেটা এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করে উপরের দিকে চলে আসবে, তাই তো? আর দেখো, যেহেতু আমরা জানি যে ওয়ার্ম এয়ারটা বেশি লাইট হবে, সেটা উপর দিকে চলে আসলো, আবার উপরের যে ঠান্ডা হাওয়াটা সেটা নিচের দিকে চলে আসবে, এরকম করে ঘুরবে। তো দেখো বলেছে যে হেভিয়ার এয়ার যেটা সেটা নিচের দিকে চলে আসে ডিউ টু পুল অফ গ্র্যাভিটি, আর রিলেটিভলি হট দেয়ারফর লাইটার যে এয়ারটা উপরের দিকে চলে আসে, এরকমভাবে হটার এয়ার ইটসেলফ ক্যারিজ দ্য হিট, নিজেই হিটটা ক্যারি করে হট এয়ার যেটা রয়েছে। এই যেভাবে হিট ট্রান্সমিশন বা মুভমেন্ট হচ্ছে হিটের, সেটাকেই বলা হয় কনভেকশন। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে যে ডিউরিং সার্কুলেশন অফ হিট বাই কনভেকশন মলিকিউলস আর আয়ন্স ফ্রম দ্য হটার রিজিয়ন অফ আ গ্যাস অর লিকুইড, মানে যেখানে আমরা গ্যাসের যে হট রিজিয়নটা বা লিকুইডের হট রিজিয়নটার থেকে মলিকিউল বা আয়ন ক্যারি করে আনে থার্মাল এনার্জি বা হিট এনার্জি টু কোল্ডার পার্ট অফ ইট। কোল্ডার মানে যে দিকটাতে ঠান্ডা রয়েছে। এইভাবে যে হিট সার্কুলেশন হচ্ছে, এটা বলেছে ইজ নট পসিবল উইদাউট আ ম্যাটেরিয়াল মিডিয়াম। এটা তাহলে খুব ইম্পর্টেন্ট, যে কোনো যদি মিডিয়াম না থাকে, ধরো যেটা হাওয়া হোক বা জল হোক, সেগুলো না থাকলে ধরো স্পেসে বা ভ্যাকিউমে, তখন কিন্তু কনভেকশনটা হবে না। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কনভেকশনের যদি ডেফিনেশন বা শর্ট নোট আসে, এই পয়েন্টটা অবশ্যই অ্যাড করবে। তারপর দেখো কি বলেছে, সার্কুলেশন অফ হিট ইজ অলসো নট পসিবল ইন আ প্লেস ওয়্যার দেয়ার ইজ নো গ্র্যাভিটেশনাল ফোর্স। তার মানে দেখো, আমরা যে এই যে হাওয়া উপরে উঠছে, ভারী হাওয়াটা নিচে আসছে, এটা কেন হচ্ছে? এটা আজকে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই হচ্ছে। তো আজকে যদি গ্র্যাভিটি না থাকতো আমাদের আর্থে, তাহলে কি হতো? হতো না। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কিনা কনভেকশনের মধ্যে লিখতে হবে, যে কনভেকশন ইজ নট পসিবল ইফ দেয়ার ইজ নো গ্র্যাভিটেশনাল ফোর্স। হিট বলেছে ট্রান্সমিটেড হয় না ল্যাটারালি
অর ডাউনওয়ার্ডস বাই দিস প্রসেস, মানে পাশাপাশি বা নিচের দিকে হিট যায় না। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। এরমভাবে কনসেপ্ট অফ টেম্পারেচারটা শুধুমাত্র অ্যাপ্লাই হয় অনলি টু আ ভিজিবল কালেকশন অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, যেগুলো আমরা দেখতে পাই সেখানেই শুধু দেখা যায়। ঠিক আছে, অ্যাটমস আর মলিকিউলসে। তাই জন্য হট ওয়াটার এই কথাটা বলেছে কারেক্ট, কিন্তু হট মলিকিউলসটা পুরোপুরি ভুল কথা। দেখো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়েছে একটা গ্লাস বিকারে, তারপর গ্লাস বিকারটাকে ফ্লেমের উপরে গরম করা হচ্ছে। তো দেখা যাবে যে কোন ডাইরেকশানে মুভ করছে, উপর নিচ, দেখতে পাচ্ছ যেভাবে কনভেকশন হয়। ঠিক আছে, তো এইভাবে কি হয় না, কারেন্ট সেট আপ ইন দ্য ওয়াটার ডিউরিং ফ্লো অফ হিট থ্রু কনভেকশন। নেক্সট আসছে তোমাদের কনভেকশনের কারেন্ট বলতে কি বোঝায়। তো এই যে হটার পোর্শন অফ গ্যাস বা লিকুইড আর লাইটার, তাই জন্য তারা উপরে উঠে যায়, আর কোল্ডার পোর্শনটা নিচের দিকে চলে আসে তাদের জায়গা নিতে, আবার তারপর তারা গরম হয়ে গিয়ে উপরে উঠে পড়ে। এরমভাবে একটা কন্টিনিউয়াস সাইকেলের মতন প্রসেস হচ্ছে অফ ফর্মেশন অফ কারেন্ট, যেটাকেই বলা হয় কি কনভেকশন কারেন্ট। ঠিক আছে, তো এরকম একটা তোমাদের এক্সাম্পল দিয়েছে, এই এক্সাম্পলটা একটু দেখে নেবে তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, কারণ এখানে দেখো অত বোঝানোর কিছু নেই, এই কনভেকশন কারেন্টটাই জাস্ট বুঝিয়েছে। এবার দেখো বলেছে যে ভেন্টিলেশন। ভেন্টিলেশনটা কি বলেছে, যে এয়ারটা আমরা ব্রিথ আউট মানে নিঃশ্বাস ছাড়ি সেটা ওয়ার্ম হয়, ড্যাম্প হয় মানে ময়েশ্চার বেশি থাকে, অ্যান্ড লেস ডেন্স মানে ঘনটা কম থাকে দেন অর্ডিনারি যে এয়ারটা। ইট রাইজেস আপ উপরের দিকে উঠে যায়। এই জন্য বাড়িতে দেখবে অনেক বাড়িতেই থাকে, এখন হয়তো অনেকটা কমে গেছে, কিন্তু আগে আরও বেশি ছিল, উপরের দিকে ভেন্টিলেটর করা থাকে। পুরানো বাড়ি যারা তারা রিলেট করতে পারবে। ভেন্টিলেটর থাকে বাড়ির উপরে, কোথায় না নিয়ার দেয়ার সিলিং। সিলিং মানে কি, ছাদ। হট আর আনহেলদি এয়ার যেটা আমরা ছাড়ছি নিঃশ্বাস, সেটা বেরিয়ে যাচ্ছে এই ভেন্টিলেটরের মাধ্যমে, আর তার জায়গায় বাইরে থেকে কুল এয়ারটা যেটাতে অক্সিজেন রয়েছে সেটা আমাদের জানলা দরজা থেকে আসছে। এইভাবে ভেন্টিলেশন কন্টিনিউ হচ্ছে একটা ঘরে উইথ দ্য হেল্প অফ কনভেকশন কারেন্ট। এটাও কিন্তু তাহলে একটা কনভেকশন কারেন্টেরই এক্সাম্পল হচ্ছে, তাই তো। ইন উইন্টার কিছু কিছু সময় কেরোসিন ল্যাম্প বা আগুন জ্বালানো হয় বদ্ধ বা কনফাইন্ড রুমে, কিন্তু এটা খুবই ডেঞ্জারাস এরকম ঘরে ঘুমোনো, কারণ হচ্ছে ভেন্টিলেশন ছাড়া অ্যামাউন্ট অফ অক্সিজেন আমাদের ঘরে কমে যায় যতটা দরকার একটা ঠিকঠাক ফুয়েল বা জ্বালানি জ্বালানোর জন্য। তো তখন কি হবে না, তখন আমাদের হাওয়াতে পয়জনাস মানে বিষাক্ত কার্বন মনোক্সাইড, গ্যাসটার নামটা হয়তো অনেকেই শুনে থেকেছ, ইজ প্রডিউসড অ্যালং উইথ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বন মনোক্সাইডও ফর্ম করে যখন কেরোসিন বা কোল জ্বালানো হয়। তাই জন্য ওই ঘরে যারা থাকবে তারা ঘুমের ঘোরে মরেও যেতে পারে। তাহলে এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার। উইন্ডস আর কজড বাই কনভেকশন কারেন্ট। তাহলে এই যে আমরা হাওয়া যেগুলো অনুভব করি বাইরে থেকে, তো সেটাও কিন্তু কনভেকশন কারেন্টের থেকেই হচ্ছে। তাহলে এটাও একটা এক্সাম্পল অফ কনভেকশন কারেন্ট। তারপর দেখো আসছে সি ব্রিজ। এই যে আমরা যখন সমুদ্রের ধারে যাই হাওয়াটা পাই সুন্দর, তখন ওটা হচ্ছে সি ব্রিজ। আর ল্যান্ড ব্রিজ এইটা হচ্ছে রাত্রিবেলার দিকে হয়, তাই তো, যখন ল্যান্ড থেকে যায় সিয়ের দিয়ে হাওয়াটা। আর ট্রেড উইন্ড সেগুলোও অকার করে কনভেকশন ইন দ্য অ্যাটমসফিয়ারের জন্য। তারপর দেখো আসছে তোমাদের রেডিয়েশন। রেডিয়েশন মানে কি না, দেখো যখন ট্রান্সমিশন অফ হিট অকার করে থ্রু কনভেকশন, ডাজ ইট ফ্লো ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন নাকি নিচের দিকে? ডাজ হিট ফ্লো টু দ্য থার্মোমিটার বাই দ্য প্রসেস অফ কনভেকশন? মানে এই যে দেখো একটা ক্যান্ডেল জ্বালানো হলো আর সেটাকে ফ্লোরের উপরে রাখা হলো, তারপর বলেছে নিচে একটা থার্মোমিটার ধরতে ফ্লেমের কাছে, আগুনের কাছে। তো থার্মোমিটারটা কি কোনো চেঞ্জ অফ রিডিং শো করবে? এটাই বলেছে। ইজ এয়ার আ গুড কন্ডাক্টর অফ হিট? এটা আমরা পড়েছি, নো, এয়ার ইজ আ ব্যাড কন্ডাক্টর অফ হিট। ডাজ হিট ফ্লো থ্রু এয়ার বাই দ্য প্রসেস অফ কনভেকশন? তো এটাই এখানে বলেছে, দেখো
যে আমরা এই এক্সপেরিমেন্টটাতে দেখছি যে একটা চেঞ্জ অফ টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে থার্মোমিটার দিয়ে, বাট হিট ডাজ নট রিচ দ্য থার্মোমিটার বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন বা কনভেকশন। মানে এতক্ষণ আমরা যেটা পড়ে আসলাম যে কন্ডাকশন আর কনভেকশন এটা কোনোটাই মাধ্যমেই কিন্তু হিটটা এখানে পৌঁছাচ্ছে না, মানে থার্মোমিটারে হিটটা পৌঁছাচ্ছে না। তাহলে কিসের মাধ্যমে হিট এখানে পৌঁছাচ্ছে থার্মোমিটারে? না, এখানে হচ্ছে যে প্রসেসে হিটটা পৌঁছাচ্ছে সেটাকেই বলা হচ্ছে রেডিয়েশন। ঠিক আছে, তো একটা মনে রাখতে হবে যে রেডিয়েশানে খুব ইম্পর্টেন্ট যে একটা মিডিয়াম দরকার ফর দ্য ফ্লো অফ হিট থ্রু কন্ডাকশন আর কনভেকশন। মানে এতক্ষণ আমরা পড়ছিলাম যে কন্ডাকশন আর কনভেকশানে জন্য একটা করে মেটেরিয়াল মিডিয়াম, যেটা কিনা হাওয়া হতে পারে বা কি হতে পারে, ওয়াটার হতে পারে, এইগুলো দরকার হয়। কিন্তু বলেছে যে সেটা যখন রেডিয়েশন হবে তখন কিন্তু হয় না। দেখো খুব ইম্পর্ট্যান্ট বলেছে যে বাট দেয়ার ইজ নো সাচ ম্যাটেরিয়াল মিডিয়াম বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ। মানে এই যে আমাদের সূর্য আর পৃথিবীর মাঝখানে কোনো ম্যাটেরিয়াল মিডিয়াম আছে? নেই। তো তাহলে কিভাবে আমাদের আর্থ থেকে হিট আসে সানে, সান থেকে হিট আসে আর্থে? তো এই প্রসেসটাকেই বলা হয় রেডিয়েশন। ঠিক আছে, তো ইন উইন্টার ইফ উই সিট বাই দ্য ফায়ার উই ফিল ওয়ার্মার। তাই তো যখন আমরা শীতকালে যখন আগুনের সামনে বসি তখন আমাদের গরম অনুভূতি হয়। ডাজ আ গ্লোয়িং ইলেকট্রিক বাল্ব এমিট হিট ইন অল ডাইরেকশনস? তো একটা যে বাল্ব যেটা জ্বালানো হয় সেটা কি তার সব দিকেই সেমভাবে হিট স্প্রেড করে? তো দেখো কি বলেছে, ইন হুইচ প্রসেস ডাজ হিট ফ্লো হিয়ার? এখানে কোন প্রসেসে হিট ফ্লো হচ্ছে? না, যেহেতু বলেছে এয়ার ইজ আ ব্যাড কন্ডাক্টর অফ হিট, যেটা একটু আগে আমি বলছিলাম, তো দিস প্রসেস ক্যান নট বি সেড টু বি কনভেকশন, কন্ডাকশন। মানে এই প্রসেসটাকে আমরা কখনো কন্ডাকশন বলতে পারি না। সিন্স ইন দিস প্রসেস হিট ফ্লোজ ল্যাটারালি অ্যাজ ওয়েল অ্যাজ ইন আদার ডাইরেকশনস। মানে এখানে কি হচ্ছে না, হিট ল্যাটারালি মানে পাশাপাশিও যাচ্ছে, ফ্লো হচ্ছে, আর ফ্লো নয় মানে হচ্ছে যে যাচ্ছে, ট্রান্সমিট হচ্ছে। আর তাহলে আমরা এটাকে বলতে পারবো না যে এটা হচ্ছে কন্ডাকশন। ঠিক আছে, আর কনভেকশনও নয়, যেহেতু ল্যাটারালি হচ্ছে তাই জন্য কনভেকশন নয়। কারণ আমরা একটু আগেই বললাম যে যখন ল্যাটারালি হবে মানে পাশাপাশি, তখন সেটাকে আমরা কনভেকশন বলতে পারি না। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে না, এখানে হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে হিট ফ্লো করছে। তাহলে মনে রাখতে হবে রেডিয়েশনের ডেফিনেশনটা কি না, দ্য প্রসেস ইন হুইচ কোনো মেটেরিয়াল মিডিয়াম যখন দরকার হয় না। ঠিক আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে ম্যাটেরিয়াল মিডিয়াম যখন দরকার হবে না, কি করতে না, টু ট্রান্সমিট হিট ফ্রম আ হট সাবস্টেন্স টু দ্য রিলেটিভলি কোল্ড সারাউন্ডিংস। হট সাবস্টেন্স থেকে তার চারপাশে যে ঠান্ডা সারাউন্ডিংসটা, সেখানে যখন হিট পৌঁছে যাওয়ার জন্য কোনো রকম মেটেরিয়াল মিডিয়াম লাগবে না, সেই প্রসেসটাকেই বলা হয় রেডিয়েশন। নেক্সট দেখো বলেছে থার্মোস ফ্লাস্ক। এটা হচ্ছে একটা, আমরা জানি যে আমাদের গরম কিছু রাখলে গরম থাকে বেশিক্ষণ, সেমভাবে যখন কোনো কিছু ঠান্ডা রাখা হয় সেই জিনিসটা ঠান্ডাও থাকে অনেকক্ষণ। তো এটাই হচ্ছে থার্মোস ফ্লাস্ক। কীভাবে হয় না, এখানে রেডিয়েশনের কনসেপ্ট ইউজ করা হয়। তো প্রথমত মনে রাখতে হবে কে আবিষ্কার করেছিল এই ফ্লাস্কটা, না স্যার জেমস ডিভার। তাই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ডিভার ফ্লাস্ক। এটা হলো। তো কনস্ট্রাকশনটা দেখো কীরকম বলেছে না, ডাবল ওয়ার্ল্ড কন্টেনার থাকে যেটা কিনা গ্লাস দিয়ে তৈরি। আউটার সারফেসটা অফ দ্য ইনার ওয়াল, মানে ভেতরের যে দেওয়ালটার তার বাইরের সারফেসটা, আর বাইরের দেওয়ালটার ভেতরের সারফেসটা সিলভার করা থাকে। ঠিক আছে, তাই জন্য দেওয়ালগুলো খুব চিকচিকে থাকে, শাইনি থাকে। অনলি আ স্মল অ্যামাউন্ট অফ এয়ার টাব এই স্পেসের মাঝখানে থাকে, এই দুটো দেওয়ালের মাঝখানে। দ্য মাউথ অফ দ্য ফ্লাস্ক ইজ ক্লোজড উইথ কর্ক অর প্লাস্টিক বা কর্ক দিয়ে এই ফ্লাস্কের মাউথটা বন্ধ করা থাকে। আর এই গ্লাস পটটাকে কোথায় রাখা হয়, একটা মেটাল বা প্লাস্টিক কেসে, অ্যান্ড ইজ সাপোর্টেড বাই আ স্প্রিং অ্যাট দ্য বটম। আর একটা স্প্রিং মানে কি, যে হচ্ছে যে
স্প্রিং তো জানো যে হচ্ছে কি না স্ক্রু টাইপের থাকে, স্ক্রু ঠিক না, মানে হচ্ছে স্প্রিং মানে তো জানো যেটা কি না কম্প্রেস করা যায় বা আর এক্সপ্যান্ড করা যায়, সেই স্প্রিংয়ের মাধ্যমে করা হচ্ছে, ঠিক আছে, অ্যাট দ্য বটম, সো দ্যাট ইট ইজ নট ড্যামেজড ইজিলি। কেন এটা করা হচ্ছে না, যাতে কিনা খুব ইজিলি ড্যামেজড না হয়ে যায়। এই যে স্পেসটা বিটুইন দ্য এক্সটার্নাল কন্টেনার আর গ্লাস ভেসেলটাকে ফিল করা হয় কি দিয়ে, ফেল্ট, কটন, গ্লাস, উল অর লাইক সাবস্ট্যান্সেস, যেগুলো কিনা পুয়ার কন্ডাক্টর অফ হিট। না হলে তো দেখো হিটটা খুব ইজিলি ট্রান্সমিট হয়ে যাবে, পুয়ার হলে হবে না, তাই তো। তো এটাই দেখো ওয়ার্কিং প্রিন্সিপালটা মনে রাখতে হবে এখান থেকে, বেশি ইম্পর্ট্যান্ট, যে গ্লাস হচ্ছে পুয়ার কন্ডাক্টর অফ হিট। The lid of the glass is also made of a substance which is poor conductor of heat. গ্লাস ভেসেলটা কভার করা থাকে কর্ক লাইক সাবস্ট্যান্স দিয়ে, তাই জন্য হিট ফ্লো করতে পারে না এইগুলোর মধ্য দিয়ে। কিসের প্রসেস দিয়ে? কন্ডাকশান। কারণ আমরা পড়েছি যে কন্ডাকশান হচ্ছে যখন হিট ট্রান্সমিট হয় ডাইরেক্ট থ্রু মলিকিউলস বা অ্যাটমসের টাচে, তাই তো। As the space between the two layers of the glass pot is almost free of air, যেহেতু এখানে প্রায় বলতে গেলে কোনো এয়ারই নেই, তাই জন্য হিট এখানে কন্ডাকশন বা কনভেকশন কোনো প্রসেস দিয়েই হতে পারছে না। Radiant heat is also reflected by the shiny surfaces of the glass walls. আর এই যে গ্লাস ওয়ালসগুলো পড়লাম সেগুলো হচ্ছে শাইনি সারফেস দিয়ে হিটটা রিফ্লেকশন হয়ে যাচ্ছে, তাই জন্য লস অফ হিট মানে হিটটা হারিয়ে যাওয়া ডিউ টু রেডিয়েশনের প্রসেসে এটাও মিনিমাইজড হয়ে যাচ্ছে, মানে একদম কমে যাচ্ছে, ঠিক আছে। এয়ার হিট ওবে করছে লস অফ রিফ্লেকশন অফ লাইট, কারণ আমরা পড়েছি যে অ্যাকর্ডিং টু লস অফ রিফ্লেকশন অফ লাইট কী হয় না, যখন কোনো কিছু রে অফ লাইট পড়ে কোনো একটা শাইনি বা গ্লাস সারফেসের উপরে, তখন হিট সেম পাথ দিয়ে রিফ্লেকশন হয়ে ফেরত চলে যায়। তো এই অল প্রসেসেস অফ হিট ফ্লোটা ক্যান বি প্রিভেন্টেড থ্রু দিস মিনস। এইভাবে হিট ফ্লোয়ের সব প্রসেসই প্রিভেন্ট বা স্টপ করা যায়। তাই জন্য একটা হট সাবস্টেন্স রিমেন্স কোল্ড আর কোল্ড সাবস্টেন্স রিমেন্স কোল্ড হটটা হটই থাকে আর কোল্ডটা কোল্ডই থাকে অনেক সময় ধরে। তাহলে এটা যদি কোয়েশ্চেন আসে তোমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল বা কীভাবে থার্মোস ফ্লাস্ক কাজ করে, তাহলে কিন্তু এই যে প্যারাটা আছে এই প্যারাটা কিন্তু লিখতে হবে, ইম্পর্ট্যান্ট। তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। এই চ্যাপ্টারটা আজকে এখন শেষ হয়ে গেল। যদি তোমরা বুঝে থাকো তাহলে একটা অন্তত লাইক করো, ঠিক আছে, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা আমাকে সাপোর্ট না দেখালে আমিও কিন্তু ভিডিওগুলো বানানোর আগ্রহটা পাবো না। আশা করি তোমরা সেটা বুঝবে, আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম, সবাই মন দিয়ে পড়ো, আবার নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব।